আব্বা এই যে দেখো, এই যে কোথায় যাচ্ছ তুমি আব্বা? এই দেখুন আজমের এখন ঢাকা যাবে। আমরা ঢাকা যাচ্ছি। আম্মা আসবে, যে এইদিকে একটু হাই দিয়ে দাও সবাইকে। কি? হ্যাঁ হ্যাঁ, এদিক থাকো, এইদিকে দেখো। ওই যে বলো তো বাঁচাও, একটু বলো। আবারও, আবার আবার বাঁচাও বলো জুড়ে, বাঁচাও। ওই সবাইকে বাই বাই দাও। ওই তোমার আম্মা এসে দুই পায়ে দুই জুতো পরে এসেছিল, পাল্টে এসে। এটা ধরেন তাহলে। চলো চলো আমরা যাই। আমরা এখন হসপিটালে যাচ্ছি আর মাথা চেক আপ করাইতে। কয়েকদিন পর পর যে মাথা ব্যথা ওঠে, তাই না? আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি ঢাকা যাচ্ছি মাথার চেক আপ করাতে, কারণ খুব বেশি মাথা ব্যথা করে। আর এখানে আমরা গাড়িতে উঠে পড়ছি, এখান থেকে রিক্সাতে হচ্ছে টিকিট করে যাবো, ওইখান থেকে হচ্ছে বাসে করে যাব। তো এখানে আমরা আজমাইনকে বলতেছিলাম আজমাইন একটু হাই দাও, তো ওই এই দিক ওই দিক সব দিকে তাকাইছে, কিন্তু মোবাইলের দিকে তাকাচ্ছিল না। তো এখানে যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম। আবার পাশে আমাদের এখানে কালিমপুরে মেলা হচ্ছিল, তো মেলার পাশ দিয়ে যাইতেছি। দেখুন এখানে সকাল সকাল কিন্তু মানুষের ভিড় নাই, অবশ্য আজকে হয়তো বা শেষ দিন, আর এই কারণে মানুষ নাই। অবশেষে আমরা বাসে উঠে পড়ছি। বাসে এখানে আজমাইন খুবই দেখা যেতেছে শান্তশিষ্টভাবে বৈশা রয়েছে, কিন্তু পরবর্তী দেখা যায় এখান থেকে যাওয়ার সময় ঘুমায় পড়ছে, পুরোটা রাস্তা ঘুমায় গেছে, কিন্তু আসার সময় যা করছে কি বলবো। আর এখানে আমরা অবশেষে আইসা পড়ছি হচ্ছে হসপিটালে। তো এখানে তো ভিজিট ফি দিয়ে এখানে আমার ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে। আর এখানে আজমের অনেক দৌড়াদৌড়ি করতেছিল, সেই জানে উপরে চলে গেছিলো। তো এখানে আমাকে কতগুলো ওষুধ ধরাই দিয়েছে, এখন এগুলো নিতে হবে। আর আজমাইন তো অনেক বেশি আর কি আনন্দে আছে, দৌড়াদৌড়ি করতে আছে। তো আমি এখানে ফার্মেসিতে ভিতরে আছে, আর বাহির অনেক দৌড়াদৌড়ি করতেছে, এখান থেকে ওখানে যাইতেছে। একবার তো ওষুধটাকে নিচে পইরাও গেছিলো, অনেক ব্যথা পাইছে। তো এখানে গ্লাসের ওপর পাশ থেকে আমাকে ডাক পাঠাচ্ছিলাম, বাহিরের আওয়াজ কিছু শুনতে পারতেছিলাম না, বা আমার আওয়াজও শুনতে পারতেছিল না। তো এখান থেকে ওরা দৌড়াদৌড়ি করতেছিল। আর আমরা অবশেষে খাইতে বসে পড়ছি দুপুরবেলা, ভাই সকালে খাইয়া আসি বাসা থেকে, আর কোনো কিছু খাওয়া হয় নাই। তো এখানে ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর আজমাইনকেও খাওয়াই দিতেছিলাম। খাওয়া শেষ করে চললাম আমরা হচ্ছে বসুন্ধরার উদ্দেশ্যে, যেহেতু বসুন্ধরা শপিং মলটা হচ্ছে হসপিটালে খুব কাছেই। তো রিক্সা করে চলে যেতেছে ওইদিকে, যাই একটু ঘুরে আসি ওইখান থেকে। ওই যে ব্যানার টগি ফান ওয়ার্ল্ডস, ওই যে আব্বা 15 দিন পরে এবার গেছে না, তার মানে তো আপনি বাড়িতে না দিয়া দিই, তখন আবার নিয়ে গেছি। তাহলে আবার ভিডিও নিয়ে আসবো, তখন ফান ওয়ার্ল্ডে দেখাবো। অবশেষে চলে আসলাম বসুন্ধরার এইখানে। তো বাইরের এখানে আসার পর ভাই বলতেছে যে আমাকে কয়েকটা ছবি তুলে দেন। তো কয়েকটা ছবি তুলে দিলাম, আর আমি এখান থেকে ভিডিও করতেছিলাম। ভাই আমি তো আছি শুধুমাত্র ভিডিও করার ধান্দায়, যে কোনো একটা রিজন তাহলে এখানে ভিডিও করতে হবে। তো একটুখানি আমারও ছবি তুলে নিলাম। এখানে আর আজমাইনের সব কিছু তাকাই দিতেছে, তো আজমিন আর কি খুবই আনন্দ ছিল। আমরা এখন কি করে যাবো, তো ভাবি এখানে অনেক এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু আমরা এটা কিনতে পারবো। আসলে ভিডিওটা শেষে আমরা কত কিছু কিনছি। ভাবি তো যে ব্যাগটা দেখতেছিল, ব্যাগটা ভরা আমার টাকা ছিল, যে মাত্র ব্যাংক থেকে টাকা বাই করে যা ইচ্ছা মনে তাই ইউটিউবারের যা আমাদের দায়িত্ব এন্ট্রি যা ঢোকেন। তো এখানে আমরা ভিতরে যেতেছে এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে এখানে তো ফটোফট কতগুলো ছবি তুলে ফেললাম। আর এখানে ভিতরে যাওয়ার পর দেখতেছে এখানে ক্রিসমাসের, যেহেতু ক্রিসমাস চলতেছে, তো ক্রিসমাসের জন্য এখান থেকে করা হয়েছে সুন্দরভাবেই। তো এইখানে দেখলাম অনেকেই দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে, আর ভিতরে তো খুব বেশি সুন্দর লাগতেছিল।
তাদেরকে ছবি তুলে দিলাম এখানে ভাবিকে আর আজমাইনকে। ভিডিও কর, ছবি তুলে দেন, ছবি তুলতেই আজমাইনের মধ্যে তারা করাই দেন। দাঁড়া করাম বাবা, দেখো আমরা কোথায় এখানে চড়বো। ওরা এখানে তারা করাই দেবেন, না না না, দাঁড়া করাম, আমি তো নিজেই চলে কইরেন না আবার। বাইরে সবার মানে হ্যাঁ শর্টে খায় মানে যা